হাই হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। দেখো আমি ঘুম থেকে উঠে ঘরে ঝাড়ু মারছি। কি কি কাজ করব সব শেয়ার করব। দেখো আমার স্বামী বলে আমি কোনো কিছু করি না, এখন যাচ্ছি জল ভরতে। দেখো সাপ্লাই জল। তো ঘর থেকে বলে কোনো ডিউটি করি না, কোনো কাজ করি না। তো সকালে দেখো আমার কি কি কাজ ঘুম থেকে উঠে। তো দৌড়ালাম বাথরুমে, সব ঘরটার আমি ঝাড়ু মেরে নিয়েছি। তো এখন আমি বাথরুমে আসলাম জল ভরার জন্য। এটা রান্নার জল। তো কলের জলটা ভালো না সেরকম, খুব গন্ধ, চানও করা যায় না। জানি না কারা এরকমভাবে রাখেছি। আর এটা আমরা ভাড়া ঘরে থাকি, নিজস্ব বাড়ি ঘর নাই। তো দেখো এটা ডিবাটা ধোয়া হয়ে গেছে। এক এক করে আমি সব বালতি ও বাথরুম সব ছাপ করব। ছাপ করে তারপরে চানটা করব। তো আমার বালতি মালতি সব ধোয়া হয়ে গেছে। এক এক করে সব ধুচ্ছি দেখো বালতি। তো এরপরও যদি বলে ঘরে যে কোনো কাজ করি না, সেটা আপনাদের ভিডিওটা আমি করছি, আপনারাই দেখেন তাহলে বুঝতে পারবে। তো নিজের স্বামী যদি নিজের বউকে মানে সবার সামনে ছোট করে, সেটা তো ভালো লাগে না। দেখো আমি ঘরে চলে আসলাম, মেয়েকে বলছি মা ওঠো, স্কুলে যেতে হবে। তো খুব দুষ্টুমি করে, উঠতে চায় না। তো দেখো আর একটা ওই পাশে আছে ঘুমিয়ে, ওই যে। তো চান করার পরে আমি রান্নাঘরে এসে গেলাম রান্না করতে। তো ভাত বসাচ্ছি আর ডাল বসাবো। তো ভাত চালটা ধোয়া হয়ে গেল, ভাতটা বসিয়ে দিচ্ছি। এবার ডাল খুঁজছি। দেখো দেখি ডাল ডাল নিচে কোথায় আছে, কি ডাল দেব। তো পালাম হরেলের ডাল। এবার ডালটা ধুয়ে নিলাম। তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে একটা শেয়ার লাইক করে দেবে। আর আমার ভাষাটা যেরকম না আমি বাংলাদেশের ভাষা বলি, না আমি ইন্ডিয়ার ভাষা জানি না, কেমন করে কথা বলি বুঝতে পারি না, নিজের ভাষা নিজেই। ঠিক আছে। তো আমার মা বাবা তো একটু বাংলাদেশের ভাব। তো বন্ধুরা দেখো আমি সকালের দিকে যখন ডিব্বায় জল ভরেছিলাম, তখনই একেবারে বিরাস করে ওই হাতে আমার কালকের জামা প্যান্ট বাসি একবারেই ধুয়ে কেচে বেরিয়ে আসি, পরে বাকিগুলো করি। তো আমি ফ্রেশ ওয়াশ নিচ্ছি মুখে। আমি এই ফ্রেশ ওয়াশটাই রোজ ব্যবহার করি, এর কিছু ব্যবহার করি না। তো বন্ধুরা বেশি সাবান ছোটা এগুলো গায়ে লাগাই না, আমার পছন্দ না। তো ফেয়ার লাভলি একটু নিই, তাছাড়া অন্য কোনো ক্রিম আমি অত ব্যবহার করি না। তো চানটা আমার করা হয়ে গেল। দেখো আমি চানটাই করছি। তো ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি যে আমি সকালে কি কি করি। তো আমার চান করা হয়ে গেছে, রান্নাটা তো তখন বসিয়েছি তো দেখেছো। তো এখনও গরম হয়নি, এবার আমি ডালটা বসাবো। তো ডালটা দেখো তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা জিরে আর 3-4 কোয়া রসুন দেব। তো বন্ধুরা কিছু মনে ভেবো না, আমার ভিডিওটা দেখো, আমার সাপোর্ট করো। দেখো আমরা ভাড়া ঘরেই থাকি। ডালটা অ্যাড করা হয়ে গেল। এবার হলুদ লবণ জল সব একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এটা এখন ঢাকন দিয়ে ঢেকে দেবো। লাস্টে এটা দেখো লবণ আন্দাজ করে দিলাম। এবার ঢেকে দেবো, ঢেকে দিয়ে আমি চলে যাব পুজোর ওখানে। তো পুজোর ওখানে চলে আসলাম। হ্যালো বন্ধুরা, এটা রোজ আমাকে করতে হয়। আমার স্বামী চান ধান করে পুজো করে, তো আমাকে এখানে মুছে সাফ করে থালা বাসন ধুয়ে সব ওকে করে রাখতে হয়। তো চান না করলে কি করে হয়, আর আমি চান না করে রান্না করি না, এটাই আমার প্রত্যেক দিন ডিউটি। তো আমি দেখো বন্ধুরা চানটা তো করে নিয়েছি, পুজোর এখানে মুছাও হয়ে গেছে। এখন আমি ভাতটা দেখিয়ে দিলাম।
যাচ্ছি মেয়েকে নিয়ে বিরাস করানোর জন্য। তো বিরাস করানো হয়ে গেছে। এখন দেখো আমি মেয়েকে স্কুল ড্রেস পরাচ্ছি। তো বন্ধুরা, একটা বাচ্চা মানুষ করতে গেলে একা কি সম্ভব? স্বামী স্ত্রী সবাই মিলেই করতে হয়, একা একা হয় না। সংসারে স্বামী স্ত্রী দুজনেরই সমান অধিকার। তো বাচ্চাটাকে দেখো আমি আমার মেয়েকে জামা পরাচ্ছি। তো এরা খুব দুষ্টুমি করে, আর একটা এখনও শুয়ে আছে। তো একে জামাটা আগে রেডি করি, তারপর ওটাকে দেখছি পরে। তো বন্ধুরা দেখো স্কুল ড্রেস পরানো হয়ে গেছে, মাথাটা এবার আঁচড়াবো। একটু ভিডিওটা বড় করে ফেলেছি, কিছু ভাববেন না। তো দেখো মাথাটা আঁচড়াই দিচ্ছি, চুল বেবি কাট দিয়েছে। তো বললাম হাই হ্যালো বলো বন্ধুদের, তা বলছে হাই। তো একটা বললাম পাপি দাও মা, তো পাপি দিল। এমনি তো খুব লক্ষ্মী আমার এই মেয়ে। তো ভগবান জানি না, আমার মেয়ে তো খুব পছন্দ, যার কারণে তিনটি, একটা না তিনটে মেয়ে। তো সবার লাস্টে বন্ধুরা দেখো আমি চলে আসলাম পুজো করতে। তো স্বামী চলে গেছে আগে, যার যার আসন আলাদা। তো আমরা দীক্ষা নিয়েছি, সেখান থেকে আসন কিনে এনেছি দুজনের জন্য দুটো আলাদা। রোজ আমার গোবিন্দর পুজো করি, আমার স্বার্থ আমি যেরকম পারি সেই হিসেবে করি। আমি কারুর দেখাতে যাই না। তো সেটা আমার ভগবান আমার গোবিন্দ জানে। তো গোপাল আছে, রাধা কৃষ্ণ যে অষ্টসখী বলে, আমি সেই ফটোগুলো নিয়ে এসেছিলাম বৃন্দাবন থেকে। ব্যাস, রোজ পুজো করি। তো বন্ধুরা আমি এখন ওই মন্ত্র জপ করছি। দেখো এটা স্কুলে যাচ্ছিল। সবার লাস্টে দেখো আমি জামা প্যান্ট ভিজে রেখেছিলাম, আর স্বামী বাচ্চাদের স্কুল ড্রেস আমারটা আগে ধোয়া হয়ে গেছে, এটা ধুয়ে দিলে আমার কাজ সকালের কাজটা রেডি। তারপরে দুপুরে আবার রান্না আছে, বিকেলে রান্না আছে, এর ভিতরে তো আরও কত থালা বাসন ধোয়া, বাচ্চাদের খাওয়ানো, অনেক কাজ আছে।